Hello everyone, welcome back to another video. Hope you are well by the grace of Almighty Creator. Do you want to speak English? Please subscribe my channel and stay with me always. In this video, I am telling you how you can speak English with short sentences. So this video is going to be informative for you. Don't skip this video. I will not talk more. Let's get started. বাংলাদেশের বাইরে এটা একটা ছোট্ট একটা বাক্য কি বাংলাদেশের বাইরে এর ইংরেজিটা হচ্ছে কি আউটসাইড দ্য বাংলাদেশ। তো বাংলাদেশের বাইরে এর ইংরেজি হচ্ছে আউটসাইড দ্য বাংলাদেশ। এবার আমরা এই ছোট্ট বাক্যটা দিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করব। যেমন আমি আগে কখনো বাংলাদেশের বাইরে ভ্রমণ করিনি। I have never traveled outside the Bangladesh before. ঠিক আছে, তাহলে আমরা এভাবে এরকম বাক্য ছোট ছোট বাক্য দিয়ে বড় বড় বাক্য তৈরি করে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এবং আপনিও বাসায় বসে চেষ্টা করবেন। তাহলে আমরা বাক্যটা আবার বলি, আমি আগে কখনো বাংলাদেশের বাইরে ভ্রমণ করিনি। এর ইংরেজিটা হচ্ছে I have never traveled outside the Bangladesh before. ওকে, নেক্সট। শহরের বাইরে, যেমন আমরা অধিকাংশ সময় অনেক কথাই বলি যে আমি শহরের বাইরে থাকি, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কথা বলবো, সে শহরের বাইরে থাকে, হ্যাঁ, এরকম আমাদের ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয় কিন্তু। তাহলে শহরের বাইরে এর ইংরেজি হচ্ছে আউটসাইড দ্য সিটি। এবার আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি, আমরা শহরের বাইরে বাস করি। এর ইংরেজি হচ্ছে উই লিভ আউটসাইড দ্য সিটি, বা সে শহরের বাইরে বাস করে, হি লিভস আউটসাইড দ্য সিটি। ঠিক আছে, এভাবে আপনি নিত্য নতুন সেন্টেন্স তৈরি করবেন। ওকে, নেক্সট। ওই ব্যাপারে, ওই ব্যাপারে এর ইংরেজি কি? ওই ব্যাপারের ইংরেজি হচ্ছে টু দ্যাট। টু দ্যাট এর বাংলা হচ্ছে ওই ব্যাপারে। একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি, ওই ব্যাপারে তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে টু দ্যাট? কি হোয়াট ডিড ইউ সে টু দ্যাট? ওই ব্যাপারে তুমি কি বললে? ওকে, নেক্সট। বছরের শেষের দিকে, এই ধরনের কথাও কিন্তু আমাদের বলা প্রয়োজন হয়। বছরের শেষের দিকে, সাপোজ এই বছরের শেষের দিকে আমি বিয়ে করব, এই বছরের শেষের দিকে আমি একটা গাড়ি কিনবো, এই বছরের শেষের দিকে আমি একটা বাইক কিনবো, হ্যাঁ, এরকম আমরা কিন্তু আমাদের কিন্তু বলতে হয়। তখন আমরা বছরের শেষের দিকে আমরা এর ইংরেজিটা বলতে পারি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার। হ্যাঁ, বছরের শেষের দিকে এর ইংরেজি হচ্ছে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার। এবার আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি, আমার বই বছরের শেষের দিকে প্রকাশিত হবে। কি আমার বই বছরের শেষের দিকে প্রকাশিত হবে। তাহলে মাই বুক উইল পাবলিশড টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার। ঠিক আছে, আমার বই বছরের শেষের দিকে প্রকাশিত হবে। কি হবে? তার ইংরেজিটা হচ্ছে মাই বুক উইল বি পাবলিশড টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার। ওকে, নেক্সট। নতুন একটি বাড়ির উদ্দেশ্যে, যে নতুন একটা বাড়ির উদ্দেশ্যে এর ইংরেজি হচ্ছে টুয়ার্ডস এ নিউ হাউস। নতুন একটা বাড়ির উদ্দেশ্যে, যেমন নতুন একটা বাড়ির উদ্দেশ্যে আমি টাকা জমাচ্ছি, নতুন একটা বাড়ির উদ্দেশ্যে আমি পরিকল্পনা করছি। এভাবে আমাদের ইংরেজিতে কিন্তু বলতে হয়। ঠিক আছে, তাহলে একটা বাক্য তৈরি করা যাক, নতুন একটি বাড়ির উদ্দেশ্যে আমি টাকা জমাচ্ছি। এর ইংরেজি হচ্ছে কি আই এম সেভিং মানি টুয়ার্ডস এ নিউ হাউস। কি আই এম সেভিং মানি টুয়ার্ডস এ নিউ হাউস। নতুন একটা বাড়ির উদ্দেশ্যে আমি টাকা জমাচ্ছি। ঠিক আছে, আমার মায়ের উদ্দেশ্যে, যেমন আমার মায়ের উদ্দেশ্যে আমি একটা বাড়ি বানাবো, আমার মায়ের উদ্দেশ্যে আমি একটা গাড়ি কিনবো, এভাবে আমরা কথা বলি। হ্যাঁ, তো আমার মায়ের উদ্দেশ্যে এর ইংরেজি হচ্ছে টু মাই মাদার। টু মাই মাদার। ওকে, আমার মায়ের উদ্দেশ্যে, আমার মায়ের উদ্দেশ্যে বইটি উৎসর্গ করেছিলাম। কি আমার মায়ের উদ্দেশ্যে বইটি উৎসর্গ করেছিলাম। দ্য বুক ওয়াজ ডেডিকেটেড টু মাই মাদার। কি দ্য বুক ওয়াজ ডেডিকেটেড টু মাই মাদার। আমার মায়ের উদ্দেশ্যে বইটি উৎসর্গ করেছিলাম। সে ব্যাপারে,
সে ব্যাপারে আমরা বলি না সে ব্যাপারে তুমি নাক গলাবে না, সে ব্যাপারে তুমি ভাববে না, এই ধরনের সে ব্যাপারে, তাহলে এর ইংরেজি হচ্ছে অফ দ্যাট। সে ব্যাপারে এর ইংরেজি হচ্ছে অফ দ্যাট। আগে আপনি ছোট ছোট বাক্যগুলো মুখস্থ করবেন, দেন আপনি এই যেমন সে ব্যাপারে অফ দ্যাট এই দিয়ে আরো কিছু কিছু বাক্য এর সাথে ওয়ার্ড যুক্ত করে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করবেন। ওকে, আমি সে ব্যাপারে নিশ্চিত, এর ইংরেজি হচ্ছে কি আনসার্টেন অফ দ্যাট। আমি সে ব্যাপারে নিশ্চিত, এর ইংরেজি হচ্ছে আনসার্টেন অফ দ্যাট। ওকে, নেক্সট, কম টাকা, এর ইংরেজি হচ্ছে কি লেস মানি। কম টাকার এর ইংরেজি হচ্ছে লেস মানি। আমাদের অবশ্যই কম টাকা খরচ করার চেষ্টা করতে হবে, এর ইংরেজি হচ্ছে উই মাস্ট ট্রাই টু স্পেন্ড লেস মানি। হ্যাঁ, আমাদের অবশ্যই কম টাকা খরচ করার চেষ্টা করতে হবে, এর ইংরেজি হচ্ছে উই মাস্ট ট্রাই টু স্পেন্ড লেস মানি। ওকে, 10 মিনিটের কম সময়, 10 মিনিটের কম সময়, যেমন আমি এই কাজটি করতে 10 মিনিটের কম সময় নেব, এই ধরনের বাক্য আমাদের বলতে হয়। তাহলে 10 মিনিটের কম সময় এর ইংরেজিটা হচ্ছে লেস দ্যান 10 মিনিটস। কি লেস দ্যান 10 মিনিটস এর অর্থ হচ্ছে 10 মিনিটের কম সময়। ওকে, একটা বাক্য তৈরি করা যাক। আমি কাজটি 10 মিনিটের কম সময় শেষ করতে পারি। আমি কাজটি 10 মিনিটের কম সময় শেষ করতে পারি। I can accomplish the task in less than 10 minutes. ওকে, আমি কাজটি 10 মিনিটের কম সময় শেষ করতে পারি, তাহলে এর ইংরেজিটা কি হবে I can accomplish। accomplish শব্দের অর্থ আছে কার্য সম্পাদন করা, কি সম্পাদন করা accomplish শব্দের অর্থ। তাহলে I can accomplish the task, task অর্থ কাজ, হ্যাঁ, task in less than 10 minutes। কি less than 10 minutes শব্দের অর্থ হচ্ছে আগেই বলেছি 10 মিনিটের কম সময়। এভাবে আপনি ভেঙে ভেঙেও বুঝে বুঝে পড়লে অবশ্যই আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, নেক্সট, কম কথা, লেস টক, যে আমাদের কম কথা বলা উচিত, তুমি কম কথা বলো, তাহলে কম কথা এর ইংরেজিটা আগে আমাদের জানতে হবে, তাহলে আমরা এই ধরনের অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, তাই না? তাহলে কম কথার ইংরেজি হচ্ছে লেস টক। ওকে, আমাদের দরকার কম কথা বেশি কাজ। হ্যাঁ, we need less talk and more work. we need less talk and more work. যেমন প্রত্যেকের কম কথা বলা উচিত, তাহলে কি everybody should talk less. হ্যাঁ, প্রত্যেকের কি কম কথা বলা উচিত। এই ধরনের আমরা এই লেস টক, কম কথা, এই দিয়ে আমরা আরো বাক্য তৈরি করব। ঠিক আছে, তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, আর যদি ইতিপূর্বে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস অ্যালট। ভালো থাকবেন, অল দ্য বেস্ট।